নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করব পটল চিংড়ি। তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে বেছে নেব। চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেছে। এবার আমি পটলটাকে কেটে নেব। বন্ধুরা, পটলগুলো আমার কাটা হয়ে গেছে। পটলগুলো কেটে ধুয়ে নিয়েছি, আলুও কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, এখানে নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, আদা আর তেজপাতা। এবার আমি মাছটাকে ভাজবো। এর মধ্যে মাছের মধ্যে নুন, হলুদ ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছটা নামিয়ে নিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। পটলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। এই পটল ভাজার তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি আরেকটু দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি আর জিরে। এলাচ দারচিনি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলটাকে দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। জলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নাড়িয়ে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমার পটল চিংড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি।